কেবিটিএ টেস্ট পেপার 2025 এই ভিডিওতে আমরা আলোচনা করব 124 পেজের জীবন বিজ্ঞান প্রশ্নের সেটটি। তোমাদের এবিটিএ টেস্ট পেপার 124 পেজের জীবন বিজ্ঞান প্রশ্নের সেটটির উত্তর আমরা করব। তাহলে আমরা স্টার্ট করি। প্রথম নাম্বার 1, সূর্য শিশির নামক পতঙ্গভুক উদ্ভিদের পাতার কোশিকাগুলি পতঙ্গ দেহের সংস্পর্শে আসা মাত্র বেঁকে গিয়ে পতঙ্গকে চেপে ধরে। এটি কি ধরনের চলন? অ্যান্সার হবে কেমোনেস্টিক চলন। এবার নাম্বার 2 এর উত্তর তোমরা লিখবে সবাই অপশন ডি। নাম্বার 3 এর উত্তর হবে অপশন বি, আইরিশ। নাম্বার 4 এর উত্তর হবে অপশন সি। নাম্বার 5 এর উত্তর হবে অপশন সি। নাম্বার 6 এর উত্তর করবে তোমরা সবাই অপশন বি। নাম্বার 7 এর উত্তর হবে অপশন সি। নাম্বার 8 এর উত্তর হবে অপশন বি। নাম্বার 9 এর উত্তর হবে অপশন সি। নাম্বার 10 এর উত্তর হবে অপশন সি। নাম্বার 11 এর উত্তর হবে অপশন এ। নাম্বার 12 উত্তর তোমরা লিখবে অপশন বি। নাম্বার 13 এর উত্তর হবে অপশন বি। নাম্বার 14 এর উত্তর হবে অপশন সি। নাম্বার 15 উত্তর হবে অপশন বি, মানে ইন্দো বার্মা। 2 এর 1 নাম্বার মানে শূন্য স্থান প্রশ্নের সমাধান করব। তাহলে প্রথম প্রশ্ন আমি দেখো, প্রশ্নগুলো আমি আমার টেস্ট পেপার বই থেকে পড়ছি আর উত্তরগুলো এই ভিডিওতে তোমাদের বলছি। তাহলে হলো 2 এর 1, ড্যাশ উদ্ভিদ হরমোনের প্রভাবে অগ্রমুকুল প্রাধান্য দেখা যায়। অ্যান্সার হবে কি অক্সিন। নাম্বার হলো 2 এর 2, ক্রোমোজোমের যে নির্দিষ্ট বিন্দুতে জিন অবস্থান করে তাকে ড্যাশ বলে। অ্যান্সার প্রজন্ম পর্যায়ক্রমণ বলে বা এলিল বলে। এটা ভুল লেখা আছে, এখানে এলিল হবে, এলিল বলে। তারপরে হলো কি 2 এর 4, পায়রার বায়ুথলির সংখ্যা 9টি। এবার আমরা 2 এর 5 নাম্বার করব। 2 এর 5 নাম্বার লেখা আছে কোন একটি বাসস্থানে সমস্ত উদ্ভিদ প্রাণী ও অণুজীবের প্রজাতি ও তাদের জিনগত বৈচিত্র্য একত্রে ওই স্থানে ড্যাশ বলে। অ্যান্সার হবে জীব বৈচিত্র্য বলে। এবার আমরা 2 এর 6, পশ্চিমবঙ্গের লোহিয়ান দ্বীপ অভয়ারণ্য ড্যাশ সংরক্ষণের জন্য প্রকল্প গড়ে উঠেছে। অ্যান্সার হবে কি কুমির। এবার আমরা 2 এর 7 নম্বর প্রশ্নের সমাধান করব। 2 এর 7 নম্বর প্রশ্নে লেখা আছে সাইটোকাইনিন উদ্ভিদের পার্শ্বীয় মুকুলের বৃদ্ধি ব্যাহত করে। অ্যান্সার হবে মিথ্যা, মানে 2, 7 হলো সত্য মিথ্যা আছে, প্রথমটা হবে মিথ্যা। এবার 2 এর 8 হবে কি সত্য। এবার 2 এর 10 হবে সত্য। 2 এর 11 হবে সত্য। 2 এর 12 সত্য। এবার আমরা ছকটা করব। তোমাদের 125 পেজ বের করে টেস্ট পেপারে যে ছকটা দেওয়া আছে ছকটার উত্তর করছি। তাহলে প্রথম যে CSF এটা হবে মস্তিষ্ক ও সুষুম্না কাণ্ড, দেখো দাগ দেওয়া আছে। তারপরে ক্রোমোজোমের মেরুর দিকে চলন, এটা হবে একদম এনাফেস। তারপরে নাম্বার 2 এর 15, মিরিবিলিস জ্বালাপা, এটা হবে মিরিবিলিস জ্বালাপা। এটা এখন বর্তমানে করা নেই, এটা হবে অসম্পূর্ণ প্রকটতা। ক্লিয়ার? এটা হবে অসম্পূর্ণ প্রকটতা। এবার 2 এর 16 হবে 1 নাম্বার সমবৃত্তীয় অঙ্গ। 2 এর 17, এলগাল ব্লুম হবে জল দূষণ। এবার 2 এর 18 হবে 5 নাম্বার বন্ধ্যতা। এবার আমরা 2 এর 19 নাম্বার প্রশ্নের সমাধান করব। 2 এর 19, বিসাদৃশ শব্দটি বেছে নিয়ে লেখো। প্রথমটা উত্তর হবে GTH। তারপরে হলো 2 এর 20 নারকেলের তরল শস্যে কোন হরমোন পাওয়া যায়। অ্যান্সার হবে সাইটোকাইনিন। এবার 2 এর 21, নিচে সম্পর্কযুক্ত একটি শব্দজোড় দেওয়া আছে। প্রথম জোটটি সম্পর্ক বুঝে দ্বিতীয় জোটটি শূন্য স্থানে উপযুক্ত শব্দ বসা। প্রাণীকোষ ড্যাশ উদ্ভিদ কোষ। অ্যান্সার হবে কি জটিল কোষ। এবার 2 এর 22 প্রশ্ন দেওয়া আছে AA থেকে কত প্রকার গেমেট পাওয়া যাবে। এটার উত্তর হবে 4 প্রকার গেমেট পাওয়া যাবে। তারপরে হলো 2 এর 23,
দুইয়েতে দ্বিসংকর জননের পরীক্ষায় প্রাপ্ত সর্বাধিক ফিনোটাইপ অনুপাত কত ধরনের জিনোটাইপ নির্দেশ করে? অ্যান্সার হবে 2 ধরনের। এবার 2-24 অপসারী বিবর্তনের উদাহরণ দাও। অ্যান্সার হবে পাখির পাখনা। নাম্বার 25 উত্তর তোমরা চলো ডিএনএ আরএনএ এবং কোষচক্র। 2-26 উত্তর হবে জিম করবেট ন্যাশনাল পার্ক। এবার আমরা 1 নাম্বার প্রশ্নের সমাধান করব। নিম্নলিখিত বৈশিষ্ট্যের ভিত্তিতে ট্রফিক চলন ন্যাস্টিক চলনের মধ্যে পার্থক্য লেখো। উদ্দীপকের প্রকৃতি ও হরমোনের প্রভাব। দেখো এবার আমি প্রশ্নগুলো কিন্তু আগেই বললাম তোমাদের যে আমি টেস্ট পেপার থেকে প্রশ্নগুলো পড়ছি আর উত্তরগুলো ভিডিওতে বলছি। তার ট্রফিক চলন আর ন্যাস্টিক চলনের পার্থক্য। তার ট্রফিক চলন পয়েন্ট করেছি, ন্যাস্টিক চলন পয়েন্ট করেছি, উদ্দীপকের প্রকৃতি পয়েন্ট করেছি, হরমোনের প্রভাব পয়েন্ট করেছি, করে এটা পার্থক্যের মতো আমরা লিখেছি। এবার আমরা 2 নাম্বার প্রশ্ন করব। প্রাণীদের উদ্দীপনা গ্রহণ থেকে সাড়া প্রদান পর্যন্ত স্নায়বিক পথটি রেখাচিত্রের সাহায্যে দেখাও। তাহলে উদ্দীপনা সংবেদন অঙ্গ, সংবেদন সঞ্চালন, সংবেদন অঙ্গ সংবেদনশীল স্নায়ু, প্রক্রিয়াকরণ সংবেদনশীল স্নায়ু কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, সাড়া সঞ্চালন কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র মোটর স্নায়ু। এবার সাড়া প্রদান পরপর স্টেপ অনুযায়ী আলোচিত হয়েছে। এবার আমরা 3 নম্বর কৃষিকাজ ও উদ্যানবিদ্যায় কৃত্রিম হরমোনের ভূমিকা মূল্যায়ন করো। অ্যান্সার কৃষিকাজ ও উদ্যানবিদ্যায় কৃত্রিম হরমোনের ব্যবহার উদ্ভিদের বৃদ্ধি বিকাশ এবং ফলন বৃদ্ধিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 4 নম্বর মাছের গমনে মায়োটম পেশির ভূমিকা পালন করে তা আলোচনা করো। মাছের গমনে মায়োটম পেশি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মাছে দেখো প্রশ্নটা কিন্তু শর্ট লেখা আছে, সম্পূর্ণটা লিখিনি। মাছকে সাঁতার কাটতে উপরে নিচে যেতে, বিশেষ করে সাঁতার কাটতে হালের মতো কাজ করে এই মায়োটম পেশি, এই কথাটা তোমরা লিখে নাও। 3-5 সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী 4 প্রকারের ক্রোমোজোমের নাম লেখো। অ্যান্সার মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক, টেলোসেন্ট্রিক। 2-3-6 মানব বিকাশের প্রধান দশাগুলি সময়ের পর্যায়ক্রমে সাজিয়ে লেখো। তাহলে মানব বিকাশের দশা টোটাল 5টি আছে। সদ্যজাত, শৈশব 6টি আছে, সদ্যজাত, শৈশব, বাল্য, বয়ঃসন্ধি, পরিণত দশা, অন্তিম দশা। ক্লিয়ার? একটা বাদ গেছে, শৈশবের বলে বাল্যকাল হবে। আচ্ছা এবার আমরা 7 নাম্বার করব। কোষ বিভাজনে কোষচক্রের ভূমিকা বিশ্লেষণ করা। কোষ বিভাজনে কোষচক্র অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কোষকে খণ্ড হতে, এক কোষ থেকে 2 কোষ হতে আলাদাভাবে সাহায্য করে। আর এখানে পাঠটা কিন্তু লেখা নেই। এবার আমরা 8 নাম্বার করব। মেন্ডেলের বংশগতিবিদ্যার সূত্র কি সর্বাপেক্ষা প্রযোজ্য? উত্তরের সাপেক্ষে যুক্তি দাও। অ্যান্সার মেন্ডেলের বংশগতিবিদ্যার সূত্র সর্বাপেক্ষা প্রযোজ্য নয়। তার সূত্রগুলি সাধারণত সহজ একক জিন নিয়ন্ত্রিত বৈশিষ্ট্যের ক্ষেত্রে প্রযোজ্য। এবার আমরা 3-9 বংশগতিবিদ্যার পরীক্ষার জন্য মেন্ডেলের মোটর গাছ নির্বাচনের দৃষ্টি কারণ নির্ধারণ করো। মোটর গাছ নির্বাচনের কারণ, মেন্ডেলের প্রশ্নটা বলেছে মেন্ডেলের মোটর গাছ নির্বাচনের কারণ। তাহলে দেখো উত্তর, কারণগুলির মধ্যে অন্যতম হলো সুস্পষ্ট এবং বিপরীত বৈশিষ্ট্যের উপস্থিতি, একটা পয়েন্ট করেছি। 2 নম্বর পয়েন্ট স্বল্প জীবনকাল। ক্লিয়ার? 2টা পয়েন্ট করে তোমরা লিখে নাও। এবার আমরা 10 নম্বর করব। জিনগত রোগের প্রসার রোধে জেনেটিক কাউন্সিলিংয়ের ভূমিকা আলোচনা করো। অ্যান্সার জেনেটিক কাউন্সিলিং জিনগত রোগের প্রসার রোধে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি পরিবারগুলিকে এদের জিনগত ইতিহাস ও স্বাস্থ্য সম্পর্কে সচেতন করে তোলে। এবার আমরা 11 নম্বর করব। কোনো কারণে একটি রুই মাছের পটকা ক্ষতিগ্রস্ত হলে জীবন ধারণে ওই মাছটি কী কী অসুবিধার সম্মুখীন হতে পারে তা মূল্যায়ন করা। অ্যান্সার পটকা ক্ষতিগ্রস্ত হলে মাছটির সাঁতার কাটার বা গভীরতা নিয়ন্ত্রণে সমস্যা হয়। এটি সাঁতার কাটতে না পারা বা উঁচু নিচু হতে পারার কারণে মাছটি স্থির অবস্থায় থাকতে পারে বা উঠে গিয়ে অপরের দিকে ভেসে যেতে পারে। এবার আমরা 12 নম্বর করব। 3-12 উটের অতিরিক্ত জল ক্ষয় সহনের জন্য শারীরবৃত্তীয় অভিযোজনটি বিশ্লেষণ করা। অ্যান্সার উটের শরীরে শারীরবৃত্তীয় অভিযোজনগুলি তাদের মরুভূমি বা শুষ্ক অঞ্চলে তাপ ও পানির অভাবে সহ্য করতে বিশেষভাবে অভিযোজিত। এবার আমরা
13 নাম্বার করব। মৌমাছির ওয়াকাল নৃত্যের প্রয়োজনীয়তা আলোচনা করো। মৌমাছির ওয়াকাল নৃত্য হলো মৌমাছির মধ্যে একটি জটিল যোগাযোগের পদ্ধতি, যা তারা ফুলের অবস্থান বা খাবারের উৎস সম্পর্কে অন্য মৌমাছিকে জানার দিকে ব্যবহার করে। 3-14 প্রশ্ন হচ্ছে তুমি জলদাপাড়া একশৃঙ্গ গন্ডারের সংখ্যা বৃদ্ধির জন্য দুটি সংরক্ষণ পদ্ধতি সুপারিশ করো। যেমন নাম্বার 1 পৃথক ও নিরাপদ অভয়ারণ্য, নাম্বার 2 প্রাকৃতিক বনাঞ্চলের সংরক্ষণ। এবার আমরা 15 নাম্বার জীবজগতে অ্যাসিড বৃষ্টির দুটি ক্ষতিকারক প্রভাব মূল্যায়ন করা। অ্যাসিড বৃষ্টি জীবজগতের উপর বেশ কিছু ক্ষতিকারক প্রভাব ফেলে, যা পরিবেশ এবং জীব বৈচিত্র্যকে বিপদে ফেলতে পারে। যেমন নাম্বার 1 অ্যাসিড বৃষ্টি গাছপালা এবং উদ্ভিদের জন্য অত্যন্ত ক্ষতিকর হতে পারে। নাম্বার 2 এটি জীব বৈচিত্র্যের অবক্ষয় ঘটাতে পারে। এবার আমরা 16 নাম্বার করব। কোনো প্রাকৃতিক কারণে দক্ষিণ মেরু প্রদেশের বরফ ভূখণ্ড গলতে শুরু করেছে, এর প্রভাবে সুন্দরবনে কী কী ক্ষতি হতে পারে তা নির্ধারণ করা। অ্যান্সার, দক্ষিণ মেরু অঞ্চলে বরফ গলনের কারণে সুন্দরবন উপকূলের অঞ্চলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ার ফলে নানা পরিবেশগত ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে, যেমন স্থানীয় বাস্তুতন্ত্র, জীববৈচিত্র্য, অর্থনীতি এবং মানুষের জীবনযাত্রা ক্ষতিগ্রস্ত হতে পারে। এবার আমরা লাস্ট প্রশ্ন নাম্বার 17 3-17 জমি ব্যবহারের রীতি পরিবর্তনের সঙ্গে প্রজাতির বিলুপ্তি সম্পর্ক স্থান করো। অ্যান্সার, জমি ব্যবহারের রীতি পরিবর্তন এবং প্রজাতির বিলুপ্ত একে অপরের সাথে গভীরভাবে সম্পর্কিত। ক্লিয়ার? তাহলে আমরা এই ভিডিওতে আলোচনা করলাম এবিটিএ টেস্ট পেপার 2025, তোমাদের এবিটিএ টেস্ট পেপার বইয়ের 124 পেজের জীবন বিজ্ঞান প্রশ্নের সেটটি। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য তোমাদের ধন্যবাদ।